এভরিওয়ান, আমি পূজা আমার নতুন আর্টের ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে দেখো, আমি স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর শরীরটা না আজকে এতটাই খারাপ, মানে কি বলবো, মানে একদমই ভালো লাগছিল না স্কুলেও। কারণ শরীর খারাপ থাকলে কিন্তু কোথাও ভালো লাগে না। তো আমি এই যে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ভাত বের করে নিচ্ছি, মানে আমি আমার মেয়ে খাবো। আর ছেলের স্কুল থেকে আসতে দেরি হয়ে যায়, তোকে পরেই ভাত দিই। আর আমরা যে ভাত বের করে নিলাম। আর আমি আজকে রান্না করেছি আলু বরবটি ভাজা, ডাল করেছি, ডিমের অমলেট করেছি। আর আলু বরবটি ভাজার মধ্যে যেন আমার ছেলে বরবটি খায় না, সেই জন্য আমি কিন্তু ওর জন্য আলু ভাজাগুলো বেছে বেছে রাখছি আর বরবটিগুলো সব নিয়ে নিয়েছি। আর এই যে আমার ভাত বের করা হলো, এখন ভাত খাবো। আর এদিকে আমার শাশুড়ি তরকারি করেছিল, তো আমার শাশুড়ি তরকারি দিয়ে যাচ্ছে। আর শরীরটা মানে এত খারাপ না, আজকে ডাক্তারের কাছে না গেলে মানে হবেই না, মানে এতই শরীরটা খারাপ লাগছে। তো এটা ভাতটা খেয়ে তো আমাকে আবার টিউশনই পড়াতে হবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে, আর সকালে তো জানো ঘর গোছানোর টাইম একবারেই পাই না, সেই ভাত টাত খাওয়া দাওয়া করে তারপর একটু ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আমি দিকে চলে আসছি টিউশনি পড়াতে। আর যেহেতু আজকে প্রচণ্ড গরম ছিল, তো ফ্যান তো দিতেই হবে। আর আমি যেন ফ্যানের হাওয়া মানে একবারেই সহ্য হচ্ছে না, মানে ফ্যানের হাওয়াতে মনে হচ্ছে আরও মানে গায়ের ব্যথা বেশি হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড ভিতরে ভিতরে জ্বর হচ্ছিল। তো জ্বরের মধ্যে না একবারে ফ্যানের হাওয়া চালু করে ফ্যানের নিচে বসাই যায় না। আর এদিকে মানে প্রচণ্ড মানে হাঁচিও পড়ছিল, তো শরীরটা খুবই খারাপ লাগছিল। সেজন্য কিন্তু আমি দূরে বসে গেছি, ওরা এখন টিউশনি পড়ছে, আমি দূরে বসছি যাতে ফ্যানের হাওয়াটা আমার না লাগে। আর এদিকে যেন টিউশনি পড়তে পড়তে বাচ্চাগুলো মানে আমার দিকে বারবার তাকাচ্ছে, মানে কাছে না বসলে যা হয়। তো যাই টিউশনি পড়াতে আমি চলে গেছিলাম ওষুধ নিতে। আর আমি না বেশিরভাগ হোমিওপ্যাথি ওষুধই খাই। তো আজকের মতো এতটুকুই, টাটা।